স্যার স্যার মাইরেন না স্যার। স্যার আপনার দুইটা পায়ে পড়ি স্যার, মাইরেন না, আমি আপনার বাবার বয়সী স্যার। কি চাও যে আমি মেয়ে হয়ে তোমার ঘাট ধাক্কা দিয়ে বাইর করে দিই বাসা থেকে? বেইমানি করছে, বেইমানি। না স্যার। আপনার জায়গায় যদি আমি থাকতাম না, বিশ্বাস করেন, আপনার জায়গায় আমি থাকলে কোনোদিন এই মেয়ের পরিচয় দিতাম না, ত্যায্য পুত্র করে দিতাম এই মেয়ে। আব্বা আমি তোমার পায়ে পড়ি আব্বা। আব্বা ওরা যদি জানে যে তুমি আমার আব্বা, তাহলে ওরা আমার বাই করে দিব আব্বা। তুমি চাও গো আব্বা চাকরি ছাইরা এখান থেকে। আমার বাবা ছাড়া এই পৃথিবীতে আর কেউ নেই, এটা সত্যি হতে। কিন্তু দেখো, আমি তোমার খুব ভালোবেসে ফেলাইছি। আর তুমি যদি জানতে যে আমার বাপ মা গরিব, তাহলে কি তুমি আমার কোনোদিনই অ্যাকসেপ্ট করতা? এই জন্য আমি তোমার সাথে মিশা কথা বলছি। তুই আমার কি বলছস? তোর বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন এই দুনিয়াতে কেউ নাই। হ্যালো, হ্যাঁ আপনি একটু উপরে আসেন তো, এখনই আসেন। আচ্ছা ঠিক আছে। আসছে মনে হয়। আসো ভিতরে আসো, বসো বসো। আচ্ছা বাবা, তুমি এইখানেই কেন চাকরিটা নিলাম বলো? তুমি যে এইখানে চাকরি নিছো, এটা যদি কেউ জানে, বুঝো আমার মান সম্মান থাকবে? আর তোমার জামাইকে আমারে রাখবে? বলো। সমস্যা কি? সমস্যা কি তুমি বুঝো না? শোনো আব্বা, আমার শ্বশুর বাড়ির মানুষে যদি জানে যে তুমি আমার বাপ, তাহলে কি তারা আমারে রাখবে? বিশেষ করে তোমার জামাইকে আমারে রাখবে? নগদে আমারে তালাক দিয়ে দেবে। কারণ তারা জানে যে আমি এতিম, আমার মা বাপ আত্মীয় স্বজন কেউ নেই এই পৃথিবীতে। ইস, গামায় গেছো না? তোর জামাই আসলে খুব ভালো মানুষ, জানলেও সমস্যা হইব না। ওর মতো লোক হয় না, খুব অমায়িক লোক। ওর মনটাও খুব ভালো, আর গরিব মানুষটাও খুব পছন্দ করে। আমি গেটে থাকি তো অনেক সময় দেখি অনেক অসহায় দুস্থ মানুষ ওদিক দিয়ে যায়, সে ডাক দেয়, ডাইকা জিজ্ঞেস করে, মুরব্বী আপনার ছেলে মেয়ে নাই? বা মহিলা হইলে জিজ্ঞেস করে, মা আপনার ছেলে মেয়ে নাই, আপনি কেন ভিক্ষা করেন? তারপরে পকেট থেকে জানোস 200 500 অনেক সময় 1000 টাকাও দিয়ে দেয়। বুঝলাম, এটা খুব ভালো মানুষ না। তাও আব্বু, তুমি এক কাজ করো, তুমি চাকরি ছেড়ে যাও গো আব্বা। প্লিজ আব্বা, আমি তোমার পায়ে পড়ি আব্বা। আব্বা ওরা যদি জানে যে তুমি আমার আব্বা, তাহলে ওরা আমার বাই করে দিব আব্বা। তুমি যাও গো আব্বা চাকরি ছাইরা এখান থেকে। ওঠ, না আব্বা, তুমি চাকরি ছেড়ে যাইবা গা বলো। দুইটা এখানে বস। শোন, তোর কোনো ক্ষতি হোক আমি এটা চাই না, কখনো চাইনি, কোনো দিনই চাইবো না। আর আমি কোনো দিন কোনো সময় তোর পরিচয় দেব না। তোর ভিতরে বিশ্বাসটা রাখিস। আর তুই যদি না বলোস, আমি না বলি, তারা কোনো দিনও জানবে না আমি এখানে আছি। তোরে সকাল বিকাল একটু দেখি, আমার কাছে ভালো লাগে। আমি যদি দেশে চলে যাই, দেশে তো আমার থাকার মতো কোনো জায়গাও নাই, ঘর বাড়িও নাই, সব কিছু তো শেষ, ভিটামাটিও নাই। এখন কোথায় থাকবো, কার কাছে থাকবো? এখানে একটা ভালোবাসায় চাকরি পাইছি। তোর স্বামীটা খুব ভালো মানুষ, আমারে খুব টেক কেয়ার করে উনি, জানোস না? সকালে যাওয়ার সময় গেলে আপনি খাওয়া দাওয়া করছেন, আপনি খেয়ে নেবেন, সময় মতো নামাজ পড়বেন। আমি মানে কি বলবো তোরে, আমি অবাক হয়ে যাই যে আমার পেটের সন্তান থাকলে বোধহয় আমার আমার যদি ও ছেলে হইতো না, তারপরে বোধহয় আমার এরকম খোঁজ খবর রাখতো না। আবার যখন বাড়িতে ঢুকে, আঙ্কেল আপনার মুখটা শুকনা কেন? আপনি কী ভাবতেছেন? আপনার টাকা পয়সার কোনো সমস্যা থাকলে আমাকে বলবেন। আমি তো মানে এরকম লোক আমি আর দেখি নাই মা কখনো। আব্বু তাও ও যদি যায় না, আমারে যদি ছাইরা দেয়? মারে, ও জীবনও জানবো না। আর আমার এতটুকু বিশ্বাস আছে যে ও যদি জানেও কোনো সময়, ও দেখবে ওর বাবার মতো সম্মান করবো আমারে। আব্বু, তুমি ভালো কথায় যাইবা না না? তুমি কি চাও যে আমি মেয়ে হয়ে তোমার ঘাট ধাক্কা দিয়ে বাইর করে দিই বাসা থেকে? এভাবে কেন বলস? একটা কথা আর বলবা না। আমি তোমার 1 লাখ টাকা দিতেছি, গ্রামে যাইয়া ছোটখাটো একটা চার দোকান দিবা, ঠিক আছে? আর একটাও কথা বাড়াবে না। যদি মাঝে মধ্যে লাগে আমাকে ফোন দেবে, আমি তোমাকে টাকা পাঠিয়ে দেবো। বসো এখানে। মায়া আমার ভুল বুঝতেছে। মায়াটা একটাবার চিন্তা করে না আমার বাবার তো পৃথিবীতে আর কেউ নাই। আমার বাবা আমারে দেখার জন্য এখানে দারোয়ানি চাকরি করতেছে, আর এই মেয়ে আমারে দূরে সরাই দিতে চায়।
ওরে মারে, তুই একদিন মা হ, তারপরে বুঝবি। এই ধরো, এখানে পুরো 1 লাখ টাকা আছে। আর যদি মাঝে মধ্যে টাকা লাগে আমার ফোন দেবো, আমি তোমারে পাঠিয়ে দেবো। নাও যাও, আমি বেরো। টাকা দিয়ে কি করুন? যাও। তোমার কি বললাম তুমি শোনো নাই? গ্রামে যাইয়া ছোটখাটো একটা চার দোকান নিয়ে নিবা। মারে, টাকার প্রতি যদি তোর বাবার লোভ থাকতো, সর্বস্ব বিক্রি করে তোর মানুষ করতাম না। বাবা এত ডায়লগ দিয়ে না তো, উঠো, ধরো ধরো টাকা ধরো, আমার টাকা লাগবে না। ধরো যাও। আপনি এখানে? না মানে যে একটু পানি পিপাসা লাগছে তো, পানি খাওয়ার জন্য আসছিলাম। পানি খাওয়ার জন্য আসছেন মানে? আপনার নিচে আমি ফিল্টার কিনে দিছি, ফিল্টারে ঠান্ডা হবে পানি, এটা আমি সিস্টেম করে দিছি। তা আপনি ঘরের ভিতরে আসছেন কেন? না মানে খুব খিদা লাগছিল, ওইখানে তার খাবার নাই। আমি বলছিলাম যে মা আমাকে একটু খাবার থাকলে দেন। এই আপনি চুপ করেন, যান এখান থেকে, ঠিক আছে। যান। দাঁড়ান আপনি এখানে। তুমি কি ওনাকে চিনো? আমি? হ্যাঁ। তুমি কি পাগল হয়ে গেছো? এ কে আমি তো তাও জানি না। আইসা বলতেছে যে মা আমার ক্ষুধা লাগছে, আমার কিছু খাইতে দাও। খাবার চাইছিলাম, অনেক খিদা লাগছে, সকালে নাস্তা করছি না, আর কিচ্ছু খাই নাই। তারপরে ভাবলাম যে বলছে মা আমার কটা খাবার দিবেন। এই ঘরে কিছু নাই, আপনি দোকান থেকে কিছু আনাই খায়েন, যান যান। দাঁড়ান দাঁড়ান, সত্যি করে বলো উনি কে? হ্যাঁ? সত্যি করে বলো উনি কে? আমি বলবো? হ্যাঁ তুমি বলবা। কি বলবো? উনি কে সেটা বলবা। উনি কে আমি তো নিজেই জানি না। আপনি চিনেন? না স্যার, আমি কখনো দেখিনি আর কোনো সময়। দেখেন নাই? না স্যার। চিনেনও না? না স্যার, স্যার গেট খালি। আমি জান। এখানে দাঁড়ান, আপনি চুপ করে। তুমি বারবার আটকাইতেছো কেন? কত দামি দামি গাছ, যদি নিয়ে যায় কেউ। এই জান তো, আপনি জান। চুপ। আমি ড্রাইভারকে বসায় রেখে আসছি, গেটের সামনে ড্রাইভার বসে আছে, কেউ ঢুকবে না। স্যার আমি মানে গেটে। আপনি কে আমি সেটা জানতে চাইতেছি। দারোয়ান বাসার? স্যার একবার কথা বলবো না। ম্যাম সাহেবরে ধমকাইতেছেন কেন? আপনি বলবেন জি স্যার। আপনি কে বলেন? আমি মানুষ স্যার। আপনি মানুষ? জি স্যার। আমার আমি যে বলতেছি আপনার ভালো লাগতেছে না? সুন্দরভাবে বলতেছি, আপনি কি চান আমি আমার ব্যবহারটা খারাপ করি? জি স্যার। বল স্যার জানো দিকে বল স্যার বল। স্যার তুমি মারতেছো কেন? বল, এখানে দাঁড়া। বল। স্যার মারেন না স্যার। আপনি জানো দিকে যান, আপনি স্যার। যেটা যান যান। ওরে আজকে আমি স্যার। এরকম মারবো স্যার। এটা আপনি স্যার তুমি মারতেছো কেন? স্যার আপনি দুটো খাওয়া পড়ি স্যার। স্যার মারেন না স্যার, মারেন না স্যার। সত্যি করে বলেন। ওকে স্যার মারেন না সত্যি করে বলেন। স্যার। স্যার আমি বলতেছি স্যার। আমি তোরে মারতেছি, এই লোকটা আমার পায়ে ধরতেছে, নিশ্চয়ই কোনো তোর সম্পর্ক আছে এই লোকের সাথে। বল, বলবি? স্যার মারেন না স্যার। স্যার প্লিজ স্যার। স্যার আমি চাকরি ছেড়ে চলে যাবো স্যার। স্যার মারেন না স্যার। তো বলবেন না, সুন্দর করে স্যার প্লিজ স্যার। স্যার মারেন না স্যার। দাঁড়া স্যার দাঁড়া। স্যার কে বল? স্যার আপনি দুটো পায়ে পড়ি স্যার, মারেন না স্যার। আপনি এত কষ্ট স্যার লাগতেছে কেন? স্যার আমার আপনার এত কষ্ট লাগতেছে কেন আমার ওয়াইফের জন্য সেটা বলেন। স্যার আমার মেয়ের মতো তো স্যার। আপনার মেয়ের মতো? জি স্যার। এই জন্য আপনার মায় লাগতেছে? জি স্যার। স্যার আপনি গেটে যান। স্যার না গেটে স্যার। কেউ নাই স্যার জানেন? স্যার মারেন না স্যার। স্যার আপনার দুটো পায়ে পড়ি স্যার, মারেন না। আমি আপনার বাবার বয়সী স্যার। আপনি আমার বাবার বয়সী। আপনার পা ধরে আমি অনুরোধ করতেছি স্যার, মারেন না। আপনি উঠেন, স্যার আপনি উঠেন, উঠেন, আপনি যান, স্যার। আপনি যান স্যার মারেন না প্লিজ, স্যার। প্লিজ। স্যার স্যার মারেন না স্যার। স্যার স্যার আপনি কিন্তু বয়সে আমার অনেক ছোট স্যার, আমার সন্তানের মতো। আমি আপনার দুটো পা ধরছি, মারেন না স্যার। আপনি যান। আমার অনেক কষ্ট হইতেছে স্যার। আপনি আমার ফ্যামিলির ব্যাপারে কোনো নাক গলাবেন না। আপনি আমার বাড়ির কি স্যার সিকিউরিটি? কাজ করি সিকিউরিটি, স্যার। সিকিউরিটির মতো থাকবে, কাজের লোক স্যার। বেশি নাক গলাবেন না। স্যার স্যার। বল এদিকে, এদিকে বল। মারতেছো কেন আমারে? বল কে? স্যার স্যার আর মারেন না, আমি বলতেছি স্যার। বলেন কে? স্যার বলেন আপনি কে? আমি বলতেছি স্যার। বলেন, স্যার মারেন না স্যার। বলেন নাহলে কিন্তু আরো মারবো। না স্যার। স্যার বলেন। স্যার স্যার মারেন না স্যার প্লিজ। স্যার মারা যাবে স্যার, আপনি বলবেন? বাচ্চা মানুষ স্যার। বাচ্চা মানুষ? স্যার হ্যাঁ। স্যার খুব অল্প বয়স তো স্যার। স্যার এমনিতে একবার অসুস্থ হয়ে পড়ছিল স্যার, কবে অসুস্থ হয়ে পড়ছিল? এই ছোটবেলায়। না মানে মেয়ে মানুষ তো এমনিই তো খুব সেনসিটিভ স্যার, এই জন্য আর কি বললাম স্যার। ও ছোটবেলায় অসুস্থ হয়েছে, আপনি জানলেন কিভাবে? না এমনি। আপনার সাথে ওর সম্পর্ক কি আমি জানতে চাচ্ছি। আপনি কি চান ওকে আমি এই মুহূর্তে ডিভোর্স দিব?
আমি 3 গণবো, 3-এর ভিতরে যদি না বলেন আমার মুখ দিয়া তালাক কথাটা আমি বইলা দিব। তুমি কি পাগল হয়ে গেছো? স্যার মাইরেন না স্যার। স্যার এক স্যার এই শোনো না, তুমি তুমি এমন করতেছো। স্যার বলতেছি স্যার, আমার মেয়ে স্যার। আপনার মেয়ে? জি স্যার, আমি অনেক কষ্ট করে ওরা মানুষ করছি স্যার। গ্রামের বাড়িতে আমি মানুষের বাড়িতে, তারপর দিনমজুরের কাজ করছি, ক্ষেত খামারে কাজ করছি, কৃষি কাজ করছি স্যার। অনেক কষ্ট করে ওকে আমি মানুষ করছি, পড়াশোনা করাইছি স্যার। তারপর একটা সময় চাকরির জন্য ঢাকা শহরে আসছিল। তারপর কি হয়ে গেল, আপনার সাথে কিভাবে কি হয়েছে আমি তো জানি না স্যার। ভাবছিলাম স্যার আমার পরিচয়টা পাওয়ার পর যদি ওর সংসারটা ভেঙে যায়, এই জন্য স্যার পরিচয়টা দেই নেই। প্লিজ স্যার, ওর কোনো দোষ নাই। তুই আমার কি বলছিলি? কি বলছিলি তুই আমার বল, তুই নিজেই বল। আমি কিচ্ছু বলতে চাই না, তোর বাবার সামনে তুই সব বল, সব বল। তুই কি বলছিলি? তুই আমার অফিসে যখন চাকরি নিতে আসছিলি, তোর আমি চাকরি দিছি, তুই কি বলছিলি? তুই এতিম, তোর এই দুনিয়াতে কেউ নাই। আসলে তুমি আমার ভুল বুঝো না, হ্যাঁ, আমার মা। দাঁড়া, তুই দাঁড়া, স্যার তুই দাঁড়া। তুই আমার কি বলছস? তোর বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন এই দুনিয়াতে কেউ নাই। আমার বাবা ছাড়া এই পৃথিবীতে আর কেউ নেই, এটা সত্যি হতে কিন্তু দেখো আমি তোমার খুব ভালোবেসে ফেলাইছি। আর তুমি যদি জানতে যে আমার বাপ মা গরিব, তাহলে কি তুমি আমার কোনোদিনই অ্যাকসেপ্ট করতা? এই জন্য আমি তোমার সাথে মিশা কথা বলছি। চুপ, স্যার আমি চলে যাবো স্যার। একটু ওয়েট করেন, একটু প্লিজ, স্যার প্লিজ, ওরে কিছু বললেন? প্লিজ চুপ করে একটু দাঁড়ায় থাক। ওর সাথে আমি একটু কথা বলে নিই। ও মিথ্যা কথা বলছে স্যার। কেন বলছে জানেন? চাকরিটা খুব দরকার ছিল স্যার। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমার সাথে ওর সাথে একটু কথা বলতে দেন, তারপর আপনি বলবেন কথা। জি কোনো স্যার। কথা বলবেন না, জি স্যার। ঠিক আছে? জি স্যার। শোন, আমার যদি এরকম অহংকার থাকতো, তুই আমার প্রথম দিন বলছস না এই দুনিয়ায় তোর কেউ নাই, আমি কিন্তু তোর বিয়ে করতাম না। আমি তোর বিয়ে করছি কেন জানোস? শুধু একটা কারণে, এই দুনিয়াতে তোর কেউ নাই, তুই এতিম। এই কথাটা যখন বলছস না, আমার ভিতরে খুব খারাপ লাগছে। কারণ আমার বাবা মা ঠিকই আছে, কিন্তু আমার বাবা মা দেশের বাইরে থাকে। বাবা মার জন্য যে কি একটা ভালোবাসা, কি একটা মহব্বত, কি একটা আবেগ, সেটা আমি অনুভব করি। তা আমি আমার ওই অনুভূতি থেকে আমি তোরে বিয়ে করছি। আমি চাইছি এই দুনিয়াতে তোর কেউ নাই, তুই এতিম, তুই যাতে এটা কখনো অনুভব না করস, এই জন্য তোর আমি বিয়ে করছিলাম। আমি মনে করছিলাম তুই একটা সত্যবাদী মেয়ে, এখন দেখি না তুই একটা মিথ্যাবাদী মেয়ে। আসলে তুমি আমার ভুল বুঝো না প্লিজ। দেখো আমি ইচ্ছাকৃতভাবে করতে চাই না কোনোটাই, কারণ আমি যদি মিশা কথা না বলতাম তুমি আমার কখনোই ভালোবাসতে না। ধ্যাৎ! ভালোবাসা আল্লাহর তরফ থেকে আসে, ঠিক আছে? আপনার মেয়েরে জিজ্ঞেস করে দেখেন, বিয়ে করার পরে এই পর্যন্ত আপনার মেয়ের গায়ে কোনো হাত দিছে কিনা কোনোদিন? না স্যার, তুমি ঠিক তুই কোনোদিন আচরণ করছি কিনা? যথেষ্ট ভালো মানুষ স্যার। আর আপনার মেয়ে কিভাবে পারলো আমার সাথে এই এই ধরনের একটা নাটক করতে? স্যার আমি না আসলে অবাক হয়ে যেতেছি, অবাক। স্যার আমি যদি, আপনি আমার উপরে রাগ করেন না, মাইন্ড করেন না, স্যার আর কষ্ট নিয়েন না। স্যার আমি যদি আপনার মেয়ের গায়ে হাত না দিতাম, আপনি কখনোই সত্যি কথাটা বলতেন না। বাহ। আমি কিন্তু শোনেন, আমি কিন্তু আরও 5 থেকে 7 মিনিট আগে আসছি। আমি আইসা গেটটা খোলার সাথে সাথে আমি অনেক কিছু দেখলাম, আপনাদের বাবা মেয়ের অনেক কিছু দেখলাম। বিশেষ করে ওর আচরণটা দেখে আমার কাছে খুব খারাপ লাগছে। ও যদি আমার বলতো, আরও 1 বছর আগেও যদি বলতো আপনি ওর বাবা, আমি কিন্তু ঠিকই মাইনা নিতাম, মেনে নিতাম না। আমার ভিতরে কিন্তু ওই ধরনের অহংকার নাই। কে গরিব, কে ধনী, কে শিল্পপতি, আমার ভিতরে এইগুলা নাই। আমাদের বড় পরিচয় কি? আমরা মানুষ, মুসলমান। আমরা এক মুসলমান আরেক মুসলমানের পাশে দাঁড়াবো, এটাই তো স্বাভাবিক, তাই না? আর ও কী করছে? ও তো একটা মুনাফিক। আপনি ওরে কত কষ্ট করে বড় করছেন, আপনার জীবনের সর্বস্ব শেষ করে দিয়েছেন, আর ও কী করছে? আপনার সাথে বেইমানি করছে, বেইমানি। না স্যার। আপনার জায়গায় যদি আমি থাকতাম না, বিশ্বাস করেন, আপনার জায়গায় আমি থাকলে কোনোদিন এই মেয়ের পরিচয় দিতাম না, ত্যায্য পুত্র করে দিতাম এই মেয়েকে। না স্যার, বেইমানি করে নাই স্যার। বাবা তুমি আমার মাফ করে দাও, আমি বুঝতে পারি না আসলে। ছোট মানুষ তো স্যার, কোনো উপায় ছিল না, কোনো ওয়ে ছিল না। ও যদি মিথ্যা কথা না বলতো চাকরিটা হইতো না স্যার। শোনেন, ওর যে পড়াশোনা, ওর যে এডুকেশন, ও আমার এখানে না, যেই কোনো অফিসেও চাকরি পাইতো। হয় না স্যার, বাস্তব অনেক কঠিন স্যার। অনেক জায়গায় ঘুরছে স্যার। আমি স্যার অনেক জায়গায় গেছি স্যার, কোথাও চাকরি পাইনি স্যার। শুনুন, আমার বাবা দেশের বাইরে থাকে, জি স্যার। এখানে থাকেন, না স্যার। সেটা আপনি ভালো করে জানেন। জি স্যার।
আজকে থেকে আপনি আমার গেটের সামনে বসবেন না, দারোয়ানির চাকরিটা আপনি করবেন না আমার বাসায়। ঠিক আছে স্যার। তুমি আব্বুরে তাড়াই দিও না। ধ্যাৎ। স্যার আমি চলে যাবো স্যার। তারপরে স্যার ওকে কষ্ট দিয়েন না স্যার। আপনার আমার কথা কিন্তু শেষ হয় নাই। আপনি ওই দারোয়ানের টেবিলটা তার বসবেন না, ঠিক আছে। দারোয়ানের চাকরিটা করবেন না। ঠিক আছে। তার মানে এই না যে আমার বাড়ি থেকে আপনি চলে যাবেন। আজকে থেকে আপনি আমার বাবা হয়ে থাকবেন, ওর বাবা না, আমার বাবা হয়ে থাকবেন আমার বাড়িতে। আজ থেকে এই বাড়ি আপনার, আপনি এখন থেকে এখানেই থাকবেন, ঠিক আছে? যান, আপনি ভিতরে যান, ওইখানে রুম আছে, ওই রুমে যান। গেটে আর যেতে হবে না, গেটে আর আপনাকে যেতে হবে না, যান। স্যার আপনি যান, স্যার বলবেন না। কি বলবেন? স্যার বলবেন না, আমার নাম ধরে ডাকবেন আজকে থেকে, ঠিক আছে? ওকে স্যার। আবার আসলে দীর্ঘদিনের অভ্যাস তো ঠিক হয়ে যাবে স্যার। দাঁড়ান এখানে একটু, আপনাকে একটু সালাম করে নেবেন। স্যার আপনি আমার বাবা, কান্না করবেন না, কান্না করবেন না। আপনার রুমে আবার দিয়ে এসো, যাও। স্যার যাও। ইউ আর রিয়েলি ভেরি জেন্টলম্যান স্যার, থ্যাংক ইউ স্যার। স্যার বলবেন না। আপু তুমি আমার মাফ করে দিও, আমি বুঝতে পারিনি আসলে।